ভিডিও দেওয়ার জন্য হাজির হয়ে গেছে। আপনারা যারা আছেন দেশে এবং বিদেশে, আপনারা অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখবেন, আমরা সেটা আশা করছি। আসলে আমাদের অনেক অল্প বয়সের বোনদের বিয়ে দিয়ে দিয়ে কিন্তু আমরা হারাতে হচ্ছে এবং স্বামীর পরিবারের অত্যাচারে, স্বামীর অত্যাচারে অনেক বোনদের জীবন অঝরে ঝরে যাচ্ছে। এটা যখন আমরা শুনি আমাদের আর সেটা মেনে নিতে কষ্ট হয়, আমরা কখনো মেনে নিতে পারি না। আমাদের আসলে এই সমাজ থেকে কবে যে এটা দূর হবে এটা আমরা আসলে বুঝতে পারতেছি না। গত দুদিন থেকে এক বোনের লাশ পড়ে আছে সিলেট এমএজি উসমানী মেডিকেলে, কিন্তু স্বামী অথবা স্বামীর পরিবারের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। স্বামী এবং স্বামীর পরিবার এই লাশটিকে নিয়ে এসেছেন সিলেট এমএজি উসমানী মেডিকেলে এবং সেখানে ফেলে তারা কিন্তু চলে গেছেন। আজ পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। আজ প্রায় গতকাল সকালবেলায় নিয়ে আসা হয়েছে বলা হয়েছে এবং গতকাল পুরো দিনটাই কিন্তু সিলেট এমএজি উসমানী মেডিকেলে লাশটা পড়েছিল এবং আজ প্রায় দিনের অর্ধেকের শেষেই বা প্রায় 1.5 দিন পরে পোস্টমর্টম শেষে আজকে সেই মেয়ে যিনি নিহত হয়েছেন ওনার বাবা এবং ওনার ভাইয়েরা তারা নেয়ার জন্য আজকে পোস্টমর্টম শেষে নিয়ে যাচ্ছেন। এখানে কোতোয়ালি থানার এখান থেকে তারা হালসুরত করিয়েছেন এবং সেখান থেকে নিয়ে তারা এই মুহূর্তে এই মেয়েটির লাশ নিয়ে তারা তাদের গন্তব্যস্থান জৈন্তাপুর তাদের গ্রামের রাজবাড়ি বস্তি এলাকায় নিয়ে যাচ্ছেন এবং সেখানে দাফন সম্পন্ন হবে। আমরা আসলে ওনার মেয়ের বাবা আছেন এখানে, একদম দারিদ্র খেটে খাওয়া একজন মানুষ এবং ওনার চাচাতো ভাই আছেন। আমরা তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করছি। আমরা চাচা, মেয়েটা তো আপনার? জি আমার মেয়ে, মানে কি হয়েছে আপনি? আমার মেয়েটারে খুব বেশি একটা অত্যাচার করছে তারা। তারা খালি টাকা পয়সা দিতাম, আমি রিক্সা চালাই খাইছে, বসে মারধর করি আর মেডিকেল নিয়েছে। আমি বেশি কিছু করতে চাই না, আমি আমার মেয়ের বিচার চাই, আর কিছু চাই না দর্শক কাছে। যে আমার তারা কি জন্য মারলো? তারা মারলো, তারা খালি টাকা পয়সা দিতাম, কয় 50,000 কয় 1 লাখ। সেদিন হয় সেদিন কইছে 2 লাখ টাকা দিতাম। আমি পরে বলছি যে আমার একটা রিক্সা আছে, আমার 2 দিনের সময় দেন, আমি রিক্সাটা বেশি আমি দিচ্ছি। তারপরে দিনই আমার মেয়েটারে মারিয়া উসমানী মেডিকেল এনে ফালাইতে গেছে। আমার চারটে দিবার সময়টা দিছে না স্যার। এখন পর্যন্ত আর কেউ আমার যাবো পাইছি না। জি না আমার কেউ বলছে না, কেউ আমার জানাইছো না, কেউ এ পর্যন্ত পাইছি না। জি না, কাল তার বাসায়ও গেছে, বাসা তারা আমার জি। আমি আমার আনুর গেছে, আমি 10 গেছে বিচার চাই, আর কিছু চাই না আমি। জি সত্য বিচার চাই আমি, আর কিছু দোকানে আমার আমার মেয়ের আউল বয়সে আমার মেয়ের লাইফ নষ্ট করে দিছে। একজন রিক্সা চালক দারিদ্র বাবা কষ্ট করে মেয়েকে বিয়ে দিয়েছিলেন, কিন্তু যৌতুকের টাকা দিতে না পারায় তাকে নির্মমভাবে অত্যাচার করে হত্যা করেছে, এরকম অভিযোগ দিচ্ছেন সেই দারিদ্র বাবা। বাবা কখনো আশা করেনি তার মেয়েটি এভাবে কারো হাতে মৃত্যুবরণ করুক এবং তার গায়ে যে আঘাতগুলো আছে, কিছুক্ষণ আগে তার হালসুরতের ছবি আমাকে দেখিয়েছেন এবং সেটা খুবই দুঃখজনক এবং কষ্টের। তবে তিনি দাবি করছেন যে তার মেয়েকে যারা হত্যা করেছেন নির্মমভাবে তাদের জন্য উচিত বিচার হয় এবং গতকাল থেকে যে লাশটি ফেলে রাখা হয়েছিল তারাই নিয়ে এসেছে এবং তারা এখানে ফেলে রেখে তারা চলে গেছে। এখন পর্যন্ত স্বামী বা স্বামীর পরিবারের কাউকে পাওয়া যায়নি। আমরা কথা বলছি, আসলে বাবা একদম মেয়ের লাশ চোখের সামনে কি করে কথা বলবেন, তারপরও বিচারের দাবিতে এখানে দাঁড়িয়েছেন। আমরা একটু কথা বলবো মেয়ের ভাইয়ের সাথে। আসলে গতকাল থেকে তো আপনারা উসমানী মেডিকেলে এই লাশটা নিয়ে আছেন এবং আমরা গতকাল আপনাদের একটা বক্তব্য নিয়েছিলাম। জি সেখানে সবাই কিন্তু বিচার দাবি করেছেন, সুস্থ বিচার তদন্ত করে বিচারের আওতায় নিয়ে আসার জন্য দাবি করেছেন। জি তা আসলে গতকাল থেকে আজ পর্যন্ত লাশটা যেভাবে ফেলে রেখেছিল তারা কি কেউ আসছিল বা তাদের মুরব্বী কেউ আসছিল? জি না, আমরা তো গতকাল তাদের খবর পাইলাম, ফোন পাইলাম যে আমাদের বোনডে তারা সিলেট লইয়ে আইছে। আওয়ার বাদ থেকে যে তারা আমরা আইলাম, আওয়ার বাদে তারা নিখোঁজ কইলাম, আমরা বোনের লাশ কই কইলো যে অন গেলাম, আমরা অবাই গেছি, আর এর বাদ থেকে তারা নিখোঁজ। এখন পর্যন্ত তারা কোনো খবর পাইছি না। তাদের পরিবারে কেউ আসে না? জি না, তাদের পরিবারের কেউ নাই। আমরা এখান থেকে তো লাশ ইয়ে করার বাদে আমরা সন্ধ্যাবেলা তাদের বাড়িতে আমার বাইরে পাঠাইলাম যে দেখো গে তারা কই গিয়া, তারা বাড়িঘর তালা মারা পাওয়া গেছে, তারা বাড়িঘরে কেউ নাই। এর বাদে আজকে আপনার এই যে সুরাতল রিপোর্টে আমার বোনের এই জায়গায় আঘাত, এই যে ছবি আছে আপনার হ্যাঁ এখানে আঘাত, এর বাদে বাহুতে আঘাত, এখানে যে মারছে ফুলে আছে, ছবি আছে, সুরাতল রিপোর্টের ইয়ে আছে।
এবং ওর যে গলার মাঝে যে মারছে এগুলার আঘাত আছে। আমার কাছে ছবি চাইলে আমি দেশবাসী সবাই দেখাইতে পারবো। এবং এই যে সুরাতল রিপোর্টের আছে কোতোয়ালি থানার সুরাতল রিপোর্টের কাগজও দিছে আমাদের যে এটাকে হত্যা করা হয়েছে। মানে সুরাতল এই রয়েছে মানে সুরাতল রিপোর্টে ভোটে যারা তারা যেটা মানে আলামত পেয়েছে যে মেয়েটাকে ভোট থেকে পুরা ফাইনালি ফাইনালি আসবে এবং মানে আলামতে বোঝা যাচ্ছে মেয়েটারে যে প্রচুর আঘাত করা হয়েছে। যেখানে পোস্টমর্টম থেকে ডাক্তার সাহেব বাড়িছিল ওনারে জিজ্ঞেসছিলাম মেয়েটারে খুব বেশি মারধর করা হয়েছে। আমার হ্যাঁ প্রচুর আঘাত আছে আমার বোনের শরীরে। হালসুরটটাকে কোতোয়ালি থানা সিলেট কোতোয়ালি মডেল থানা জি জি সিলেট কোতোয়ালি থানা মডেল থানা তো গোয়েনঘাট যে আমাদের থানা জৈন্তাপুর আর আমার বোনের স্বামীর বাড়ি হলো গোয়েনঘাট। জি মানে গোয়েনঘাট থানা জি গোয়েনঘাট জৈন্তাপুর থানা। আপনারা কি এখন পর্যন্ত মামলা করেছেন বা থানায়? না আমরা তো গতকাল থানাতে গেছিলাম। আমাদের বলছে যে আগে তোমরা এখান থেকে হালসুরতের এই কাগজটা নিয়ে আসো। আমরা এখন এই কাগজটা নিছি কোতোয়ালি থানা থেকে। এখন আমরা যাব গোয়েনঘাট গিয়ে আমরা মামলা করবো। আমাদের বোনের লাশ দাফন করে বাদে আমরা গোয়েনঘাট গিয়ে আমরা মামলা দেব। ইতিমধ্যে কি গোয়েনঘাটের কোনো পুলিশ তারা পরিদর্শন করেছে কিনা এই ঘটনা শোনার পরে? আমরা শুনছি স্পটগুলো মানে তাদের বাড়ি বা ঘর আমরা শুনছি, তবে আমরা তো এখানে লাশ নিয়ে গতকাল থেকে আমরা এদিকে ব্যস্ততার মাঝে, তবে যতটুকু শুনছি যে গতকাল পুলিশ গেছিল তাদের এখানে তদন্ত করতে গেছিল। আজকে গিয়ে আপনারা মামলা করেন? আমরা আজকে গিয়ে মামলা করব। দুঃখজনক হলেও সত্য যে মেয়েটি তার বয়স মাত্র 18 থেকে 19 বছর বয়স, সেই মেয়েটিকে হত্যা করে স্বামীর পরিবার গত পরশু দিন গেছিল ওনার মাইদর করতে। আমি গেছিলাম ওখানে লাগাবাটির মানুষ আছে তারা বলে জিজ্ঞেসে গাড়ি নিয়ে বলে কালো গাড়ি নিয়েছে, গাড়িতে যে নিয়ে আসছে তারা লাগাবাটির মানুষ বলছে যে তোমরা কি হয়েছে মেয়েটার। তারা কইছে যে জি 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 কই আমার পেটে বেদনা হয়েছে এটা নিয়ে আমরা মেডিকেল নিয়ে যাচ্ছি। জি 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 তার লাগা ভাষা মানুষ তারা কইছে পেটে বেদনা লোকে জিগিয়ে পরে বলে মেডিকেল নিয়ে আসছে। কয়টার সময় নিয়ে আসছে এটা সকাল ভোরবেলা গাড়ি শত তার উঠতে আইছে আয় দেখছে। জি জি আমি গেছিলাম যে মেয়েটারে খুঁজা নিয়ে যেতেছ, তখন এলাকার মানুষের এরা বলছে যে মেয়ের পেটে বেদনা উঠছে তে আমরা মেরে নিয়ে মেডিকেল যেতেছি। এলাকার মানুষে কালকে গতকাল মানে জিজ্ঞাসাবাদ করেছিল। আমার এইগুলো বলে দিয়েছে মুরব্বীরা গেছিল, আমাদের এলাকা থেকে মুরব্বীরা গেছিল, আশপাশে যে গ্রামের যে মানুষগুলো যেখানে, তখন গ্রামের মানুষগুলো বলছিল যে এরা খুব খারাপ মানুষ, এরা তোমাদের মেয়েরে মনে অত্যাচার করে মারছে। কারণ আমরা সকালে যে সময় একটা কালো গাড়ি নিয়ে যায় তখন জিজ্ঞাসা করছিলাম মেয়েটা নিয়ে কই যাও, মেয়েটা দিকে মাছ কথা নাই, এর পেটে বেদনা উঠছে এরে নিয়ে আমরা মেডিকেল যেতাম। এলাকার মানুষ এখন তো গতকাল থেকে যেহেতু তাদের কোনো সন্ধান নেই, না এরা তো নিখোঁজ অবস্থায় আছে, এখন তাদেরকে তো পাওয়া যাচ্ছে না। জি না এরা নাই। আপনারা কি এই সুরত হালে তার শরীরের স্পট আর এগুলো দেখে কি আপনারা নিশ্চিত হয়ে গেছেন তাকে? এখন তো আমরা তো নিশ্চিত, এই যে ছবি আছে যে ছবি আছে একবারে নিশ্চিত হয়ে গেছি যে আমাদের বোনকে যে মারা হয়েছে। কারণ আমাদের বোনকে প্রচুর আঘাত করা হয়েছে, ওর এখানে মারছে যে এরকম ছবিটা দেখানো দরকার না যেহেতু খালি গায়ে। খালি এখানে মারছে, এই জায়গাটা ওর ফুলে খালো হয়েছে। এখানে যে বোনকে মারছে এই জায়গাটায় এরকম একটা স্পট আছে, এর বাদে এদিকে মারছে, এখানে মারছে, মানে আর বিভিন্ন জায়গায় মারছে। টাকা 2 লক্ষ টাকা চাইছিল, 2 লক্ষ টাকা চাইছিল। এখন তার বাদেও আমার চাচায় আপনার বলছেন যে রিক্সা একটা আছে অটো রিক্সা, ওইটা বেচে উনি মানে কিছু টাকা দিবে। ওই দিন রাইতে আবার ও বলছে যে আপনার মেয়ে এসে নিয়ে যান মারি ফেলাই দিব। তখন আমার আরেক ভাই কইছে যে আমার বোনটা মারি ফেলাই দিতে কি, তাহলে মারা খেতে অত সহজ নেই। বাস্তবিক সকালে আমার বোন ওরা দিকে লাশ মারি ফেলাই দিছে আমার বোনটা। বয়স কত হবে তার? ওর বয়স 19 বছর। 19। বিয়ে কতদিন হয়েছে? বিয়ের 1 বছর। 1 বছর? জি 1 বছর। 1 বছর। বিয়েটা কি পারিবারিক ভাবে দিয়েছিলেন না সম্পর্ক? না 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 পারিবারিক ভাবে দিয়েছি। আমরা তো দিতেম চাই নাই। এটার ওর যে আমার বোনের বয়স অরিজিনাল আপনার 17 হবে, ও ক্লাস 9-এ পড়তো। মানে আপনার আমার বোন তো দেখতে সুন্দর, এর বাদে পড়ালেখায় ভালো ছিল। কারণ ওরা থেকে মানে ওদের চয়েস হয়েছে। প্রথম ওদের কোনো চাওয়া পাওয়া ছিল না, কোনো চাওয়া পাওয়া ছিল না ফার্স্টে। ওরা বলছিল যে আমাদের কোনো চাওয়া পাওয়া নাই, আমরা কিচ্ছু চাই না। এর বাদে যে উকিল বাপ যিনি হয়েছিল উনি খুবই ভালো মানুষ, উকিল বাপ যিনি ছিলেন উনি খুবই ভালো মানুষ। উনি বলছিলেন যা মেয়ের সম্পূর্ণ দায়িত্ব আমি গ্রহণ করে নিলাম। আমরা জি 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 1 বছর ভালোই ছিল।
আর এই যে 2 মাস ধরে মানে অত্যাচার করতেছে। কেন এই 2 মাস থেকে কেন? এই যে টাকা মানে চাইতেছে হঠাৎ করে, মানে হ্যাঁ হঠাৎ করে বলতেছে যে টাকা, ওই যে আমার ভাই একটা আর কি, ওই একটু গাড়ি ঘোড়া চালায় আর একটা গাড়ির ইঞ্জিনিয়ার, আর ছোট ভাই একটারে আমরা বাইরে পাঠাইমু। ওই শুনছে যে বাইরে পাঠাইমু, ওই টাকা ওই থেকে মানে যে তোর বাইরে টাকা পাঠাইতে আমার টাকা 2 লাখ টাকা দে, ওই আমার চাচার কাছে আমার বোনটা পাঠাইতেছে, বিভিন্ন অত্যাচার করতে। মই মুরব্বি একবার বিচার করছে উকিল ভাবে, একবার উকিল ভাবে একবার বিচার করছে। এখন উকিল পক্ষ কি আসছিল এখানে? উকিল বাবু আছে ওইখানে, উনি আছে, উনিও আমাদের সাথে আছে, বলছে যে উনি মানে আমাদের সাথে মামলায় যেদিকে যাই আমরা ওদিকে উনি মানে সহযোগিতা করবে। উনিও বলছে যে এটা হত্যা করা হয়েছে। উনিও মোটামুটি যে এটা বুঝতে পারতেছেন, যেহেতু ওরা পলাতক, কালকে লাশ এখানে রেখে আপনারা বলে যে উসমানিতে আসলেন কিভাবে? লাশটা তো তারা নিয়ে আমরা আসছে। আমরা তো খবর পাইয়ে আসছি, মানে আমাদেরকে ফোন দিছে যে তোমাদের বোন আমরা ইউআইসি উসমানী মেডিকেল মারা গেছে। এখন তাও আমরা জানতে পারছি না, এদের মাধ্যমে জানতে পারছি না, আমরা জানছি উকিল বাফের মাধ্যমে। উকিল বাফে ফোন দিছে, উকিল বাফে ফোন দিয়ে আমার বড় বাইরে নিছে, নিয়ে কইছে যে একবার মেডিকেলে আসো আমাদের জন্তপুর স্বাস্থ্য কমপ্লেক্সে। তো বড় ভাই বললো কি জন্য, কয় আসো একবার। বাদে ভাই গেল, ভাই যাওয়ার বাদে তোমার বোন মারা গেছে। যে কই আমার বোন কোথায় মারা গেছে, কয় তোমার বোন তো উসমানিতে মারা গেছে। কিভাবে মারা গেল, তোমার বোন ফার্স্ট লাগে মারা গেছে। যে আমার বোন ফার্স্ট লাগে মারা গেলে উসমানী মেডিকেল নিল, আমরা জানলাম না, আমরা তো বলার দরকার ছিল, আমরা বোন ফার্স্ট লাগলে তো আমরা গিয়ে দেখতাম। এখন এর থানায় গিয়ে খুলতো, আমার তো ক্ষমতা না, আমার মেয়ে হলো তো আমি যাই খুলতে এর বাদে উসমানী মেডিকেল নিল, আমরা তো হওয়ার কথা। প্রশাসন যাই খুলবে তারে। প্রশাসনকে জানাতে হ্যাঁ, হবে। জানাতে হবে। এরা প্রশাসন কারো জানাই উদ্ধার এখনো পর্যন্ত, তাদের সাথে আমরা যোগাযোগ গলায় কি নেই। পুরো আঘাত আছে? মানে গলাতে একটা দাগ আছে এখানে, এর বাদে আবার গলাতে দাগ না দড়ির দাগ? এখন আমরা তো ঠিক বলতে পারবো না, পোস্টমর্টম ফাইনাল রিপোর্ট হলে বুঝতে পারবো। এখানে দেখা যাচ্ছে দাগ, আবার এখানে একটা দাগ, এখানে একটা দাগ, এখানে একটা দাগ, আবার আঙ্গুলের দাগ। আঙ্গুলের দাগের মতো যেতেছে, আবার এখানে দেখা যাচ্ছে আপনার যে রশির দাগ, এই সাইডটা রশির দাগ, আর এখানে একটা মানে বুঝাইতেছে যে আঙ্গুলের দাগ, এটা ছবিও আছে। এখন আপনাদের দাবি হচ্ছে আমাদের দাবি হচ্ছে আমাদের বোনের যে হত্যাকারীর ফাঁসি চাই। আমরা দেশবাসীর কাছে এবং আপনাদের কাছেও বলতেছি যে এটা তুলে ধরার জন্য, আমার বোনেরকে যে হত্যা করেছে, যে বা যারা যতজন হত্যা করেছে সবার জন্য ফাঁসি হয়, আমরা ফাঁসি চাই। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা আকুল আবেদন, আমার এই ছোট্ট বোনকে যে হত্যা করছে এর জন্য আপনি আপনার আইন ব্যবস্থা নেবেন, এবং দেশবাসীর কাছে সবার কাছে আবেদন, আপনারা সবাই আমার বোনের হত্যাকারীকে ফাঁসির জন্য সবাই কমেন্ট করবেন, সমবেদনা জানাবেন, যেন ওর সুস্থ বিচার হয় এবং ওর ফাঁসি হয়, আমার বোনের হত্যাকারীর ফাঁসি হয়। আপনাদের বাড়িটা হচ্ছে আমাদের বাড়ি হলো জৈন্তাপুর রাজবাড়ি নয়াবস্তিতে। নয়াবস্তি, আর জি, আপনার এর বোনের বাড়ি হলো গিয়া নলজুরি, এটা গোয়েনঘাটে। গোয়েনঘাট থানা। জি, দর্শক, কথা অনেক বলেছি শুনেছি, বোনের লাশটা পড়ে আছে এই অ্যাম্বুলেন্সের ভিতরে। যে বোনটি স্বপ্ন দেখেছিল স্বামীর সাথে সুন্দর একটি সংসার করবে, যে বোনটি স্বপ্ন দেখেছিল সন্তান হবে, সন্তানদের লালন পালন করবে, একসময় মুরব্বী হবে, সন্তানদের বিয়ে শাদী করাবে, সেই স্বপ্নগুলো নিয়েই কিন্তু মানুষ যখন বোঝা শিখে সেই সময় থেকেই কিন্তু মানুষ সেই স্বপ্নগুলোকে লালন করে। কিন্তু আজকে লালসার শিকার হয়ে, যৌতুকের শিকার হয়ে সেই বোনটিকে দিতে হয়েছে অকালে প্রাণ। লাশ হয়ে পড়ে আছে আমাদের সকলের চোখের সামনে। এভাবে আর কত বোনদের আমরা হারাবো যৌতুকের কারণে? আমরা চাই সুস্থ বিচার, সুস্থ তদন্ত করে পরিবার, এই মেয়েটির পরিবার দাবি করছেন তাকে নিশ্চিত হত্যা করা হচ্ছে, এই হত্যার বিচার তারা দাবি করছেন। কারণ তারা বলছেন যে সুস্থ তদন্ত সাপেক্ষে যেন দোষীদের আইনের আওতায় নিয়ে আসা হয়। দুঃখজনক হলো সত্য, যদি তারা তাকে হত্যা না করে থাকেন তাহলে তার লাশটা সিলেটের ওসমানী মেডিকেলে ফেলে তারা চলে গেলেন কেন? এটা হচ্ছে একটি প্রশ্ন। এই লাশটি ফেলে যাওয়ার পরে এখন পর্যন্ত তাদের স্বামী অথবা তার শ্বশুর শাশুড়ি অথবা তার ভাই বান্ধব, তার গ্রামের মুরব্বী কেউ তাদের সাথে গতকাল থেকে আজ পর্যন্ত যোগাযোগ করেননি। গতকাল সকাল 6টা থেকেই কিন্তু লাশটি পড়েছিল সিলেট এমএজি উসমানী মেডিকেলের লাশ করে। পরবর্তী তারা যখন আসছেন এসে কাউকে পাননি, তারা হয়তো থাকলেও তারা হয়তো চলে গেছেন, কিন্তু আজ পর্যন্ত তাদের কোনো যোগাযোগ নেই। অবশেষে তারা সিলেট কোতোয়ালি মডেল থানার সহযোগিতায় সুরহালতের পরে কিন্তু তারা এখানে আজকে পোস্টমর্টম করেছেন এবং এখন তাদের বাড়ি জৈন্তাপুরে নিয়ে যাচ্ছেন এবং সেখানে লাশটি দাপন সম্পন্ন হবে। অবশ্যই আপনারা সবাই দোয়া করবেন আমার এই বোনটিকে যেন আল্লাহ তাআলা জান্নাত নসিব করেন, এবং দোয়া করবেন এই বোনের পরিবারের বাবা মা আত্মীয় স্বজন যারা আছেন তাদেরকে যেন আল্লাহ তাআলা ধৈর্য ধরার তৌফিক দান করেন। এই বিষয়টি আপনাদের কাছে চাইব, আপনারা প্রার্থনা করবেন। আমাদের সমাজকে আরও এগিয়ে নিতে হলে
আমরা সতর্ক হতে হবে, আমাদের মন মানসিকতাকে আরও সামনের দিকে এগিয়ে নিতে হবে। আমরা যেন যৌতুকের কারণে অবহেলায় আমাদের স্ত্রীকে, আমাদের বোনদেরকে অত্যাচার না করি, আমরা সেদিক লক্ষ্য রাখতে হবে। প্রিয় বন্ধুরা, দেশ এবং বিদেশে আপনারা যারা আছেন, আপনাদের কাছে আমাদের এই ভিডিওটি রেখে গেলাম। এবং অসহায় বাবা, যিনি দিনমজুর রিক্সা চালক বাবা, আজকে মেয়ের লাশ নিয়ে দৌড়াচ্ছেন উসমানীয় মেডিকেলে, থানায় এবং থানার আশপাশে, এবং বিচারের দাবি করছেন ক্যামেরার সামনে এসে। কোনো বাবা, কোনো মা কোনোভাবেই আশা করেননি সন্তান তাদের চোখের সামনে এই পৃথিবী ছেড়ে চলে যাক, সেটা সুস্থভাবে হোক আর অস্বাভাবিকভাবে হোক। কিন্তু তারপরও মেয়েটি তো সুস্থভাবে মারা যায়নি, মেয়েটি মারা গেছে কারো অত্যাচারে। এটা মা বাবার জন্য অনেক কষ্টের, সেটা সহ্য করার বাইরে চলে যায়। আমরা দোয়া করবো আল্লাহ তাআলা যেন তাদেরকে ধৈর্য শক্তি দান করেন। এই যে দেখেন, এই লাশটি এই গাড়িতে পড়ে আছে। অ্যাম্বুলেন্সটি সিলেট কোতোয়ালি মডেল থানার সামনে, যেহেতু হালসুরতের বিষয়টা এই থানা থেকেই তারা নিয়েছেন এবং তার সহযোগিতায় তারা হয়তো এখন চলে যাবেন। তাদের থানা পুলিশ স্বামীর বাড়ি পরিদর্শন করেছেন এবং তাদের কাউকে পাওয়া যাচ্ছে না, তারা সবাই কোথায় লুকিয়ে গেছে। তো মামলা হলে অবশ্যই সেই বিষয়টি আইনিভাবে হয়তোবা তাদেরকে ধরার বা আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা করবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য দিকেও কামনা করছি। আমরা দোয়া করব আল্লাহ তাআলা যেন এই পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দান করেন। আর এই সমস্ত অত্যাচার থেকে আপনি আপনার পরিবার, আত্মীয় স্বজনকে বোঝান, যাতে কোনো মা বোনদের উপরে অত্যাচার করা না হয় যৌতুকের কারণে, এবং অত্যাচার করে তাকে যেন মেরে ফেলা না হয়। এর চাইতে জঘন্য কাজ আর পৃথিবীতে হতে পারে না। একজন নারীর উপরে অত্যাচার করাটা নবীর আমল থেকেই কিন্তু সেটা নিষেধ রয়েছে। এবং সেই নারীকে যখন আপনি হত্যা করবেন যৌতুকের কারণে, সেটা তো মেনে নেওয়া খুবই কঠিন, এবং সেটা দুনিয়াতেও যেমন আপনি সাজা পাবেন, আখেরাতেও সেখান থেকে ছাড় পাবেন না। তাই আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে তৌফিক দান করে, আমরা যেন ভালো হয়ে চলতে পারি, ভালো ব্যবহার করতে পারি, অন্ততপক্ষে স্ত্রী মা বোনদেরকে যেন আমরা ভালো ব্যবহার দেখাই। ধন্যবাদ চাচা। আপনার দাবি তো একটাই যে আপনি আপনার সন্তানের বিচার চান। বিচার চাই, আর কিচ্ছু নেই, আমার সন্তানের বিচার চাই। দেখেন, একজন দিনমজুর রিক্সা চালক মানুষ, তিনি বিচার চাই, আর কিচ্ছু চাই না স্যার। আজকে বাবা সন্তানের বিচার চাচ্ছেন। আল্লাহ তাআলা যেন সেই বিচারটা পেতে সহযোগিতা করেন, আমরা সেই প্রত্যাশা রাখছি। অ্যাম্বুলেন্সে আজ মেয়ে লাশ হয়ে শুয়ে আছে, আর বাবা এখানে জীবিত অবস্থায় মেয়ের দিকে তাকিয়ে আছেন। এটা কত কষ্টের, একমাত্র বাবা যারা আছেন আর যাদের সামনে তাদের সন্তানের লাশ পড়ে আছে, তারাই বলতে পারবেন। আজকে কোতোয়ালি মডেল থানার সামনে থেকেই কিন্তু আমরা আমাদের এই লাইভটি এখানে শেষ করেছি। তারা কিছুক্ষণ আগে পোস্টমর্টম শেষে এখানে এসেছেন, তাদের একটি কাগজ রয়েছিল হালসুরতের, সেই কাগজটি নেওয়ার জন্য কিন্তু তারা এখানে এসেছেন, এবং এখান থেকে আমরা এই লাইভটি উপস্থাপন করছি। আমরা চেষ্টা করব পরবর্তীতে তাদের বাড়ি থেকে গিয়ে তাদের পরিবারের অবস্থান তুলে ধরার জন্য। আপনাদের সকলের সহযোগিতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।